গাইস কালকে রাত্রে ফাটিয়ে ঘুমিয়েছি 6:54 বাজে, প্রচন্ড ঠান্ডা এখানে। ঝাউ গাছগুলো দেখো। তো আমরা এখন আছি হচ্ছে ধোত্রে। আমি টাইগার হিল দুবার গেছি, আমার মনে হয় না এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাটা এভাবে ফিল করা যায়। হোমস্টেটা বুক করেছে খুঁজে খুঁজে অনির্বাণদা, তাই পুরো ক্রেডিটটা অনির্বাণদাকেই দিতে হবে। যারা দার্জিলিং ঘুরতে আসে ভোরবেলা উঠে কষ্ট করে টাইগার হিল যায়, আমরা হোটেলের ছাদে উঠে এলাম, কি মজা। এক্ষুনি আমরা বেরোবো, এবার আমাদের বিজনবাড়ি যাওয়ার আছে। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম, এবার চা খেয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাইকে লাগেজ পত্র বেঁধে আমরা বেরোবো বিজনবাড়ির জন্য। চলো। ভোরবেলা ঘুম থেকে উঠে পাহাড়ের রাস্তায় হাঁটতে জাস্ট অসম লাগে। কালকে এই গাড়িটা অনেক স্বাদ দিয়েছে, আমাদের সবকটা গাড়ি। ওই রাস্তাটা খুব খারাপ, প্রচন্ড বাজে বলবেন না। একটা রাস্তায় উঠে আমাদেরকে স্থানীয় লোকজন বাজে গাইড করে যাচ্ছিলি, বললাম যে রাস্তাটা কি যাওয়া যাবে, বলতে হ্যাঁ নর্মাল যাওয়া যাবে। ওখান থেকে ফেসে গেছি, ও একটা গাড়ি ওই গাড়ি পড়ে গেছে, বাইক নিয়ে উঠে গেছে, পুরো সোজা নেমে রাস্তাটা। বিজনবাড়ি যাওয়ার আগে সকালবেলার ব্রেকফাস্ট, সবার ব্রেকফাস্টই চলে এসছে, এবার খেয়ে দিয়ে জাস্ট রওনা দেবো। সরি অনির্বাণদা, तू ही मेरा भाई है। কিছু না, আর শুনতে হবে না। আমার কোনো প্রতিক্রিয়া নেই, মানে এতটা কনফিউজ করে দিয়েছে দুজন মিলে, মানে ওর মুখটা ওর মুখে বেশি, ও বাঁচাতে এসছে আমাকে, ও খেয়ে গেছে ফাটাস করে। সরি ভাই, আমি তোমাকে কেন মারতে যাবো, বেকার বেকার ওকে মারতে পারি, ওকে ফেলে গেলাম। এরকম করিস করে কি, আদর খাচ্ছে। তাহলে এখানে যে বিজনবাড়ি বলছো তো, হল দিয়ে সাইট সিইং করতে হবে। সাইট সিইং কি হবে? মানে যেখানে Where are you from? The Netherlands. We go there 4 days. ফরেস্ট যাও। On motorbike? Yes. Oh, I'm jealous. সেরা ভাই। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। দুদিক দিয়ে যাওয়া বিজনবাড়ি, এদিক দিয়ে যায় কলমজুয়া হয়, পাসপোর্টের যে রাস্তাটা ওটা দিয়ে ওদিকে ঢুকে যেতে পারবে। আর এদিক দিয়ে গেলে শ্রীখোলা, এই শ্রীখোলা বলছি তোমার দার্জিলিং এর আগে ঢোকার আগে, ঘুমের আগে, মানে কুচিয়া পার করে একটা রাস্তা দেখবে এদিকে, মানে ঘুমের দিকে যেতে। ওটাই এখান থেকে ওটা তো অনেকটা ঘোরা হয়ে যাবে। এখান থেকে পাসপোর্টে কোনো একটা জায়গা আছে, এই রাস্তাটাতেই পড়বে একটা রাস্তা তলার দিকে চলে যাবে। আচ্ছা, ওইখানে জিজ্ঞাসা করবে, ওখান থেকে বিজনবাড়ি হয়ে দার্জিলিং চলে যাবে। নর্মালি কলকাতায় থাকলে এইসব জায়গায় বিল্ডিং থাকে, একটাও গাছপালা থাকে না, আর এখানে মাদার নেচার নিজের রূপে আছে। আমরা এখন একটা ওয়াটার ক্রসিং করছি। লোদমা থেকে আমরা যাবো বিজনবাড়ি, আর 7 কিলোমিটার লোদমা। এখানে প্রপার ফেন্সিং দেওয়া আছে, আমরা ছিলাম সেই উপরে। এই যে প্রবলেমেটিক এরিয়াস। তুই বেকার ভয় পাচ্ছিস, এটার কারণ জানিস? আমরা যে রাস্তাগুলো দিয়ে আসছিলাম, আর আমরা যে খারাপ রাস্তা দিয়ে এলাম, একটা বাইক দেখেছিস ওখানে, দেখো বাইকগুলো আসছিল, মানে এলাকার লোক আসছিল বাইকে করে। তুই এটা ভাব রাস্তা ভালো বলেই না ওরা আসছিল, তুই বেকার ভয় পাচ্ছি কেন এটা বুঝতে পারছি না। আমি ও কেদারনাথ বা তোমার সরি ভাই কিছু মনে করো না, কেদারনাথ আর ইয়ে যাবে না।
আমি তো ট্রেনে যাব, ঠিক আছে? আমি ও নিজেই যাবে যাব না, না। এরকম ঠিক আছে হয়ে গেছে। एक कहीं सी दास्तां दास्तां कहने लगेगा आईना सुभान अल्लाह जो हो रहा है पहली दफा है वल्लाह ऐसा हुआ सुभान আর সেই পাহাড় থেকে পড়ছে ফলটা, জলগুলো একদম সুন্দর হয়ে আছে। নেচার ইজ বিউটিফুল। ইয়েস, হিসাব করে যে রাস্তায় বাইক নিয়ে যাবো, এটাও হিসাব করে জমা। ये 4 गाड़ी उठा देंगे आराम से। भैया आप देख लो, गाड़ी हम लोग का कुछ नहीं होना चाहिए, नहीं हो कलकत्ता लौटना है भैया, ठीक ऐसे इंसानियत के खातिर सोच लो कि 600 किलोमीटर जाना है अभी। आप लोग रोडीज होके इतना मतलब नशे से चला के हम लोग ऐसा कुछ इंसिडेंस हो गया ना पिछले दिन को, हम गिर गए तो वापस सीमाना पीपल से कोई लोकल था जो हम लोग का गलत रास्ता का ये जैसे बोल दिया, हम चला गए वहाँ पे सीमेंट भी नहीं, पूरा ग्रेवल पूरा नीचे था रास्ता है वो तो ग्रेवल वाला। हाँ मेरे को इसलिए आप लोग का डर लग रहा है। কোন পাতাটা দেখাও একবার। এই পাতাটাকে নেপালিতে তিতেপাতি বলে। আচ্ছা, আপনার স্যান্ড করেন, যে গাউট ফাউট হবে যখন অসুস্থ হবে ওই জল গরম করে ওখানে লাগায় একদম করে। সো আমরা কস্তুরি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট না সরি হোমস্টে, তো এখানেই বুক করেছিলাম। তো এখান থেকে রাস্তাটা অনেকটা খাড়াই ছিল, তো সে কারণে সবাই আসছে। আর এই হোটেলের যে ওনার ছিল সে একটা গাড়ি পাঠিয়ে আমাদের লাগেজগুলোকে এখানে আনা হলো। তো আমি আর চিরশ্রী এসছি আপাতত। 2টো রুম বুক করা আছে, সেই রুমগুলোর চাবি এখন নিয়ে যতটা পারবো লাগেজগুলো ঢুকিয়ে দিই, তারপর বাকিটা ওরা এলে। সবাই খুব হেল্পফুল, তো সেই কারণে আমাদের কোনো প্রবলেম হয়নি। আর একটা কিউট বাচ্চা আছে এখানে। তো শিলিগুড়ি থেকে যেই সব ড্রাইভাররা আমাদেরকে রাস্তায় দেখলো পড়ে আছে অভিষেক দা, মানে আমি দেখলাম টাইম দেখাচ্ছে ঘড়ির দিকে যে কখন যাব, আমাদের একটা টাইম আছে, কোনো হেল্পই করলো না, উল্টে আরো। আর নেপালি যত ড্রাইভার বলো মানুষ বলো সবাই ভীষণ হেল্পফুল। তো এই জিনিসটা না ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, পুরো ফার্ম টাইপের উডেন। এই গাড়িটা করে আমাদেরকে নিয়ে এসলো ওরা। জায়গাটা সত্যি খুব সুন্দর। তো এই ফার্ম স্টেটার নাম হচ্ছে কস্তুরি। আমি ডেসক্রিপশনে তোমাদেরকে লিংক দিয়ে দেবো। একটু রাস্তাটা খাড়াই আছে, বাট ওনাদেরকে কল করে ওনারা হেল্প করে দেবে। ভিউজ খুব সুন্দর। সো এখন আমরা লাঞ্চে চলে এসেছিলাম, আর তোমাদেরকে দেখানো হয়নি। চিকেন আছে, ডিম আছে, ডাল, আলু ভাজা এন্ড হাঁসের মাংস সবই আছে, পাপড়। সবাই খাওয়া দাওয়া করছে, সবাইকে দেখিয়ে দিই। খুব ভালো হয়েছে রান্না, রান্না দারুণ ছিল, রান্না অসাধারণ নাজুক। प्लेट इधर रख दिया, ठीक है साहब। खाना बहुत बांग्ला तो बुझे, बांग्ला बुझे। अच्छा हो गया। हाँ আমি সাহেবকে বলে দিয়েছি রান্না বহুত বড়িয়া হয়েছে। শেখা সবজি, ঢাঙ্কু সবজি। नेपालीबाट भन्छ यो रुखको चाहिँ दाना फल्छ। रुद्राक्ष गाछ कोट्याएर हेर त, 7 मुखे, 8 मुखे, 9 मुखे हुन्छ। एक मुखे हैन, 1 मुखे हुन्छ, 3 मुखे, 4 मुखे हुन्छ। यो शङ्कर भगवानको माला अरे, प्योर रुद्राक्ष। যেই হোমস্টেটায় আছি সেখানকার এই দাদুটাও সেখানকার, আর এটা হচ্ছে ওদের বাড়ি, আর পেছনটা হোমস্টে যেখানে আমরা রয়েছি। এখান থেকে ভিউজটা দেখো জাস্ট কি সুন্দর। আর এরা হচ্ছে ওদেরই সব ডগ। হালকা হলুদ রং করি দেবে, হলুদ করে দেবে, সেলুনে ঢুকিয়ে ওই গোল্ডেন রংটা।
छोरी छोरा माँ कलकत्तामा मैले त्यही गीत गाउँथेँ। गीत गाउँछु फ्याक्ट्रीमा बस्दाखेरि। এটা হচ্ছে পকোড়া আর দূরে হচ্ছে পাহাড়। এখন শুধু পাহাড়ের তোমরা যে আলোগুলো জ্বলছে বাড়ি আর সবগুলোতে সেগুলোই দেখতে পাবে, বাকি আর দেখতে পাবে না কারণ অন্ধকার হয়ে গেছে পুরোপুরি। বিকেল রাতের দিকে অন্ধকারে দার্জিলিং। এটা আমাদের হোমস্টে, কি সুন্দর লাইটিং করে সাজানো আছে, ভীষণ সুন্দর লাগছে। আর সামনে আমাদের ক্যাম্প ফায়ারের জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে, তাই আমাদেরকে বললো পেছন থেকে সামনে যাতে আমরা চলে যাই। সৌরভ অলরেডি ওখানে পৌঁছে গেছে। চলো, এখানে আগুন জ্বলবে। এখন আমরা ক্যাম্প ফায়ার করবো পাহাড়ের পুরো মিডিলে। আর কি চাই লাগবে।